ইসলামের প্রসিদ্ধ 4টি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তার মধ্যস্থলে মধ্যম কোরআন মাজিদ কোন নবীর উপর নাজিল করা হয়েছে? কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। কোরআন মাজিদের সর্বপ্রথম 1 নম্বর সূরা কোনটি? সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। মিজানুর রহমান, তোমার কাছে আমাদের প্রশ্ন, আমরা যে কোরআন পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য, সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভাষায় নাজিল করেছেন? নাজিল হচ্ছে আরবি ভাষায়। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আলহামদুলিল্লাহ। শাহিনুর রহমান, তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন পাঠ করি, এই কোরআনের মধ্যে মোট কতটি সূরা রয়েছে? আমরা যে কোরআন পাঠ করি, সেই কোরআনের মধ্যে মোট সূরা রয়েছে 114টি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আব্দুর রহমান, তোমার কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি কিতাব পাঠিয়েছেন, সেই আসমানি কিতাবের মধ্যে পবিত্র কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? পবিত্র কোরআন আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। দুধ থেকে লেও যাতে দুধ না উঠে এরকম। কেতাবুল, তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, কোরআনের সর্বপ্রথম সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ, কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। এখন আমরা প্রশ্ন করব জহুরুল মালকারকে। জহুরুল মালকার, তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন, তাদের নাম কি? আলহামদুলিল্লাহ। আয়া, আমরা সর্বপ্রথম জানতে চাইব যে তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কয়থা? আচ্ছা, তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন ছেলে ছিলেন এবং তাদের নাম কি? নাম বলো। আবুল কাসিম, আবুল কাসিম, তাহির, ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সর্বপ্রথম জেনে নেব যে তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কৈবরিয়া। কেন এরকম হচ্ছে? তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? পিতা মানে বাবা, বাবা, বাবার নাম কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলাম, আমরা জানতে চাইব তোমার বাড়ি কোথায়? বাড়ি রতনপুর। আচ্ছা, কোন থানার মধ্যে পড়ছে? থানার নাম সাগরপুর। তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। রহিদুল শেখ না ইসলাম? রহিদুল শেখ, তোমার বাড়ি করমজি বাড়ি, মানে গ্রামে বাড়ি। তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে একসময় ব্রিটিশদের হাতে ছিল, তারা শাসন করত,
হ্যাঁ, তারা যেভাবে চাইতো সেভাবে দেশটাকে চালাতো। এরপরে এই ভারতবর্ষকে আমরা কী করেছি, স্বাধীন করেছি। তো এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়? 1947 সালে। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। কোন মাসে কয় তারিখে বলতে পারবে? কে পারবে বলতে? ওটা তোমার নাম? মুস্তাক আলী। আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। কত তারিখে? আগস্ট মাসের 15 তারিখ, অর্থাৎ 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। আলহামদুলিল্লাহ।